পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আজ থেকে ১৪০০ বছর আগে এ আলামত দেখা দিয়েছে। তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে, যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। তাহলে কি ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? আসুন জেনে নিই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফোরাত নদীকে আরবিতে নাহারুল ফোরাত বলে, আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী ২৭০০ কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় ৪,৪০,০০০ বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র ৩০% তুরস্কে অবস্থিত হলেও এর ৯০% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কুরাসুয়া নদী, মুরাদ নদী এবং আরও অনেকগুলি নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে। তারপর নদীটি আলাব শহরের ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে সিরিয়াতে প্রবেশ করে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় ২,৮০০ কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলিতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখনও পর্যন্ত ১২টি বাঁধ নির্মাণ করায় ১৯৯৯-এর পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই একটা সময় এমন আসবে যখন ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। বুখারী শরীফ। মুসলিম শরীফের এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সে হাদিসের ভাষ্য হল, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের ৯৯ জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায়, বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। মুসলিম শরীফ। হাদিসের ব্যাখ্যায় শাইকুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে একটি পাহাড় উঠবে, এর দুটি অর্থ হতে পারে। এক, নদীর স্থলে একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে। ২, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজার সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন। হাদিসটি হচ্ছে হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহুয়ের সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে ৩টি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে। প্রত্যেকজন খলিফার সন্তান হবে। ওই খনি কারোর জন্য হবে না। এমত অবস্থায় পূর্ব দিকে কালো পতাকা উড়ানো হবে, তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন, কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি। তবে বাকি যতটুকু মনে আছে তা হল, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বাইয়াত হবে, কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা, ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম।
এরপর তাকি উসমানী হাফিজাহুল্লাহ হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সূত্রে বলেন, ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময় হবে। ওই সময়টা হচ্ছে ঈসা আলাইহি ওয়াসাল্লামের নাজিলের আগ মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনা উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুয়ের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না একটি আগুনের প্রকাশ ঘটে। আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বসরা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে। সহিহ বুখারী। ইমাম কুরতুবী বলেন, হেজাজে একসময় আগুন বেরিয়েছিল ৬৫৪ হিজরিতে, রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে পরদিন চাষতের সময় পর্যন্ত তা ছিল। এইরকমভাবে কুরাইজা এলাকায় একবার আগুন বেরিয়েছিল, তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয়। হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রজ্বলিত হবে। প্রথমবার কেয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে, দ্বিতীয়বার কেয়ামতের একেবারে আগ মুহূর্তে, যার পর আর কিছু হবে না কেয়ামত সংঘটিত হওয়া ছাড়া। সার কথা হচ্ছে, ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদির আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসেবে বলা যায়, ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে, সেটাই হল কেয়ামতের আলামত, এবং এর পরেই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায়, তাহলে তা কেয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না। কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি। যাদের দাবি ফোরাত নদীর স্বর্ণের খনি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তাদের যুক্তি হচ্ছে, বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কনজ মিন জাহাব স্বর্ণের খনি দ্বারা তেল উদ্দেশ্য নেওয়াটা বোকামি। অনেক মুহাদ্দিস হাসারের ব্যাখ্যায় বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হল পানি না থাকার দরুন ফোরাতের স্বর্ণগুলো বের হয়ে আসবে। যদি হাদিসের মর্ম ধরা হয় তেল, তাহলে তা মুহাদ্দিসদের ব্যাখ্যার সঙ্গেও সাংঘর্ষিক হয়। তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বর্ণ নিতে মুসলমানকে নিষেধ করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেননি যে ফোরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে না, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে নিষেধ করেছেন। হাদিসের কিতাবগুলোতে আমরা কেয়ামতের যত আলামতের বর্ণনা পাই, কোনো ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি যে এটাই কেয়ামতের আলামত। ইমাম মাহাদির কথাই ধরা যাক, ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন, এটাই সত্য, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে। আইএসআই এর প্রতিষ্ঠাতা আবু বাক্কার বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহাদি, অথচ প্রকৃত মাহাদির আগমন আরও বহুদূর। মূলত ইমাম মাহাদি ও কেয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়। সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কেয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করা। প্রকৃত মুমিনের কাজ কখনও কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয়। এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হল অব্যাহতভাবে কাজ করে যাওয়া। যে যতটুকু করবে সে তাই আখেরাতে পাবে।